মুআজ এবার কি করলেন? শক্তি কমিয়ে দিলেন। ছোট ভাই এবার মুআজের উপরে উঠে গেলেন। ওইটা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, শুনে নাও, আমরা দুজনেই শক্তি, আমাদের দুজনের শক্তি তো সমান সমান। কয় ঠিক আছে, তোমরা দুজনেই যুদ্ধের ময়দানে আমাদের সাথে চলো। দুজন ভাই, ছোট মানুষ, 12 থেকে 13 বছর বয়স হবে, সুবহানাল্লাহ পড়েন। তলোয়ার চালাইতে পারে না, কিন্তু বলতেছে আমাদের ইমানি পাওয়ার আছে। কি আছে? ইমানি পাওয়ার আছে। এবার বদরের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ লাগার সময় ওই দুজন সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে অন্য সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই জায়গার মধ্যে আবু জাহেলকে সুবহানাল্লাহ পড়েন, আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে, আজ আমাকে একটু আবু জাহেলকে দেখাইয়া দাও। দুজন ছোট্ট মানুষ বলতেছে, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? কয় দরকার আছে, আমার নবীকে অত অত্যাচার করেছে, অত যন্ত্রণা দিয়েছে, আমরা আবু জাহেলকে খতম করে দিব, শেষ করে দিব। কয় তোমরা ছোট মানুষ? কয় হ্যাঁ, যদি আমরা ছোট হই, যদি আমাদের শক্তি না, কিন্তু ঈমানের শক্তি আমাদের আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد شكري قولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तो ये आईने नूर तेरा सब वराना नूर का अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यदना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि या रसूल अल्लाह तुदानी उम्मत आना आज़िज़ा आज़िज़रा रहनुमा हो जुमला रामा वअतुही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही। उपस्थित मोहताराम हाजिरिन मुअज्जज मुकर्रम আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মেহেরবানি করে এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই মুহাব্বতান পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দরুদ ও সালাম যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আকায়ে নামদার মদিনা কে তাজদার আফতাবে নবুয়ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, কথা বলেন ঠিক কিনা? এই জুমার দিন আমরা একত্রিত হয়েছি আল্লাহর কদমে সিজদা দিবার জন্য, জীবনের গুনাহগুলি মাপ চাওয়ার জন্য। আল্লাহ পাক আমার সিজদা, আপনার সিজদা এবং ইবাদতগুলা কবুল করুক, সকলে পড়ি আমিন। এই মাসটির নাম কি? রমজানুল মুবারক। রমজানুল মুবারক এই মাসটি আমাদের জন্য একটি নিয়ামতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটি আমরা পেয়েছি, আমরা অনেক খুশি, কারণ অসংখ্য অগণিত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। কোন নবীদেরকে আল্লাহ তাআলা এরকম নিয়ামত দান করে নাই যেটা আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই রমজানুল মুবারক এত দামি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এত দামি, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে এত ফজিলতপূর্ণ মাস রেখেছে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি রাত দিয়েছি, যেই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম রাত। তোমরা যদি ওই রাতে আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আমার আল্লাহ তাআলা বলে 1000 মাসের চেয়ে উত্তম
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রাত্রিকে ঘোষণা করে দিলাম। কেন দামি করলাম? আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই রাত্রে কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং ওই কোরআনুল কারীমের নাজিল করার কারণে আমি আল্লাহ তাআলা ওই রমজানুল পুরা মাসটাকে বরকতপূর্ণ মাস রেখে দিলাম। এখন শুধু কি এই মাসটার মধ্যে কি রমজান পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, ইতিকাফ করার বিধান দিয়েছে এবং তারাবি পড়ার বিধান আছে, রোজা রাখার বিধান আছে, কিন্তু এই রমজান মাসে আরো একটি ঘটনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আপনারা কি জানেন রমজান মাসের মধ্যে কি ঘটেছিল? আমাদের জানলেও আমাদের মনে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটি হলো এমন একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছে, কিন্তু এর পাশে রমজানুল মুবারকে বদরের যুদ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বদরের যুদ্ধ হয়েছে, সকল সাহাবারা রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, একদিন নয়, দুই দিন নয়, তোমরা অনেক ক্ষুধার্ত, না খেয়ে রোজা রেখেছো, কিন্তু কি করবা? আবু জাহেল, উতবা, সাইবা যুদ্ধের ঘোষণা দিয়েছে, সেজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখেছে, রোজা রাখা অবস্থায় যুদ্ধের ময়দানে যাবে, পেটের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু কেমন ইমানি পাওয়ার ছিল, শূন্য ছিল, কম, সাহাবায়ে কেরামেরা কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, তোমরা রোজা রাখার পরে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, বদরের যুদ্ধের ময়দানে আমরা চলে যাব, কিন্তু আমাদের সৈন্য সেনা তো কম দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখলেন দুজন সন্তান, ছোট বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার শূন্য সেনা সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে কম হবে, তাহলে আমরা দুজন ভাই আছি, দুজন ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। ছোট্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি যুদ্ধ করবা? তোমাদের কি গায়ে শক্তি আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের শক্তি আছে, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। কয়, তোমাদের দুজনকে নেওয়া যাবে না। কয়, আপনি শক্তি পরীক্ষা করেন, যার গায়ের মধ্যে শক্তি বেশি হবে তাকেই যুদ্ধের ময়দানে নেবেন। সুবহানাল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তার ভাই দুজন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যেহেতু তোমরা দুজনে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমরা আগ্রহ করেছো, তোমাদের মধ্যে দেখবো কার শক্তি বেশি, একটু দেখি, তোমরা দুজন দুজন লেগে যাও। সুবহানাল্লাহ। দুজন দুজন লেগে গেলেন। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিলেন, বড় ভাই ছোট ভাইয়ের উপরে বসলেন। ছোট ভাই কানে কানে বলে, ভাই, তুমি তো যুদ্ধের ময়দানে যেতে চাও, আমিও তো যেতে চাই, সুতরাং তোমার শক্তি একটু কমিয়ে দাও। তুমি আমাকে একবার ফেলে দিয়েছো, আমি তোমাকে একবার ফেলে দিব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুজনকেই বদরের যুদ্ধেতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুআজ এবার কি করলেন? শক্তি কমিয়ে দিলেন। ছোট ভাই এবার মুআজের উপরে উঠে গেলেন। ওইটা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, শুনে নাও, আমরা দুজনেই শক্তি, আমাদের দুজনের শক্তি তো সমান সমান। কয়, ঠিক আছে, তোমরা দুজনেই যুদ্ধের ময়দানে আমাদের সাথে চলো। দুজন ভাই, ছোট মানুষ, 12 থেকে 13 বছর বয়স হবে। সুবহানাল্লাহ পড়েন। তলোয়ার চালাইতে পারে না, কিন্তু বলতেছে আমাদের ইমানি পাওয়ার আছে। কি আছে? ইমানি পাওয়ার আছে। এবার বদরের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ লাগার সময় ওই দুজন সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে অন্য সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা,
এই জায়গার মধ্যে আবু জাহেলকে সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে। আজ আমাকে একটু আবু জাহেলকে দেখাইয়া দাও। দুজন ছোট্ট মানুষ বলতেছে, তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? কয় দরকার আছে, আমার নবীকে অত অত্যাচার করেছে, অত যন্ত্রণা দিয়েছে, আমরা আবু জাহেলকে খতম করে দিব, শেষ করে দিব। কয় তোমরা ছোট মানুষ? কয় হ্যাঁ, যদি আমরা ছোট হই, যদি আমাদের শক্তি না, কিন্তু ইমানের শক্তি আমাদের আছে। সুবহানাল্লাহ। বললেন ওই যে দেখা যায় সেনারা আবু জাহেলকে ঘেরা দিয়ে রেখেছে, সৈন্যরা ঘেরা দিয়ে রেখেছে, এর ভিতরে আবু জাহেল আছে। এই কথা বলার দেরি, ওই দুজন ভাই হঠাৎ করে দলটা ভেঙে ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আবু জাহেল ঘোড়ার মধ্যে অবস্থান করেছে। দুজনকে খেয়াল করে না, যুদ্ধ শুরু হয়ে গেলেন। এই যে ছোট মানুষ খেয়াল করে নাই, তারা কাফেরেরা খেয়াল করে নাই, কিন্তু তলোয়ারটা বের করে দুজন ভাই দুই পায়ের মধ্যে আবু জাহেলের আঘাত করেছে। সুবহানাল্লাহ। আঘাত করার পরে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ার পরে এবার দেখলেন দুজন ভাই ছোট মানুষ, তারা আবু জাহেলকে শেষ করে দিয়েছে। এটা থেকে কাফেরেরা অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? ছোট্ট মানুষ আবু জাহেলকে শেষ করে দিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি কাফের তলোয়ারটা বের করে একজনের হাতের মধ্যে, ছোট্ট মানুষের হাতের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে এই হাতটা পড়ে গেলেন, সামান্য চামড়ার সাথে আটকে গেল। এবার যুদ্ধ করতে পারতেছে না, এক হাত দিয়ে যুদ্ধ করবে, কিন্তু এই হাতের কারণে হাতটা লটকে লটকে আছে, যুদ্ধ করে পারে না। এবার কি করলেন? তার তলোয়ারটা দিয়ে এই হাতের মধ্যে আবার এই পুরাটা দিয়ে চামড়াটা আলাদা করে হাতটা ফেলে দিলেন, এক হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পর কাফেরেরা, বেঈমানেরা আরেকটা হাত ফেলে দিলেন। আরেকটা হাত যখন ফেলে দিলেন, জমিনের মধ্যে চপ্পড়ায় পড়ে গেলেন, আর শক্তি নাই যুদ্ধ করার মতেন। দুজন ভাইকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবারা, কেমন ইমানি পাওয়ার! এই যে ইমানি পাওয়ার, মুআজ কেমন পাওয়ার ছিল! ওই পাহাড়ের কারণে আবু জাহেলকে শেষ করেছে আমার আল্লাহ তাআলা। যুগে যুগে অসংখ্য অগণিত উতবা, সাইবা, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ পাঠিয়েছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে ডুবে মেরেছে। নমরুদকে সামান্য একটা মশা দিয়ে মেরেছে। আবু জাহেলকে ছোট্ট শিশু দিয়ে মেরেছে। আল্লাহ তাআলা বলে, ওই যে বদর যুদ্ধ হয়েছে রমজানুল মুবারকে, 17 রমজান বদর যুদ্ধ হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কেমন পাওয়ার দেখলেন? ছোট মানুষ, কিন্তু তাদের ইমানি পাওয়ার ছিল কি অনেক। কথা বলেন ঠিক কিনা? তাদের শক্তি নাই। 12 থেকে 13 বছর বয়সী ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, আর যা তা কথা ন, লিডার আবু জাহেলকে হত্যা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাই বোঝা গেল আল্লাহর কাছে ইমানি পাওয়ারটাই বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বেঈমান এসেছে, বেঈমানদের কাছে একজন ইমানদার ব্যক্তি এই শক্ত মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের রহমত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন চলতেছে মাগফিরাত। কি চলতেছে? এখন মাগফিরাত চলছে, মাগফিরাত চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সামনে আসবে নাজাত। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেই অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা রমজানের সিয়াম দিয়েছে, তারাবি দিয়েছে, আবার সাদাকাতুল ফিতর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সাদাকাতুল ফিতর দিয়েছে? কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুল ফিতর এই জন্য দেওয়া হয়েছে, কোন বান্দা যখন রোজা রাখবে, রোজার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ভুল ত্রুটি সংশোধন হওয়ার জন্য, ওই ভুল ত্রুটি ক্ষমা করে ওই সাদাকাতুল ফিতর যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক তার ভুল ত্রুটি ক্ষমা করে তার রোজাগুলো কবুল করে নিবে। আরো জোরে বলেন। এই জন্য প্রত্যেক মুমিনদের উপরে, ছোট হোক বড় হোক, সাদাকাতুল ফিতর
আদায় করা ওয়াজিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনার সন্তান ছোট আছে, আপনার সন্তান বড় আছে, আপনার সন্তানদের সাদাকাতুল ফিতর আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাদাকাতুল ফিতর কি শুধু বড় লোকের জন্য? এই কথা বলেন না কেন? না, ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্য সাদাকাতুল ফিতর আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইসলামী ফাউন্ডেশন থেকে সাদাকাতুল ফিতরের একটা মূল্য ধরা হয়েছে, যেরকম সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। কত? জোরে বলুন কত? 110 টাকা। এখন আমরা মনে করি সর্বনিম্ন যেইটা 110 টাকা, এটা থেকে আমরা সাদাকাতুল ফিতর দিয়ে দিব, আমরা মনে করি আর কি। কথা বলেন ঠিক কিনা? তো এখন অনেক সমর্থন আছে সবার জন্য, কিন্তু 110 টাকা নয়, কিন্তু আমরা মনে করি কি 110 টাকা সবার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখানে তোমাদের যেই সমর্থবান ব্যক্তিগুলো রয়েছে, কারো প্রতি গম, আটা, এই জাতীয় যে খাদ্যগুলো আছে, এগুলা খাদ্য নরমাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গরিব অসহায়, তারা সামান্য পরিমাণ ওই গমকে 1 চাদরে 1.5 চাদরে তারা সাদাকাতুল ফিতর আদায় করবে। 110 টাকা ওই গমকে ধরে 110 টাকা আসছে নিম্নে। এটা কি নিম্নে? আর যদি আপনি কিশমিশ আছে, খেজুর আছে, এরপরে যাই আরো অনেক দামি জিনিস আছে, ওগুলো যদি আপনি ধরতে যান প্রায় 2400 টাকা 2800 টাকার উপরে আসে সাদাকাতুল ফিতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা সমর্থবান আছে তারা কিশমিশকে ধরবে, যেরকম কিশমিশের কেজি 800 টাকা। কত টাকা? আরো জোরে বলেন। 800 টাকা। তো 3 সা, এরকম 3 কেজি যদি হিসাব করেন আপনি, 3.5 কেজি যদি হিসাব করেন কিশমিশের, তাহলে কত টাকা আসে? ওই পরিমাণ আপনি 250 টাকার মতন আসে। হাই লেভেলের আছে কি কিশমিশ, তারপরে আছে খেজুর। খেজুর কি প্রায় 2400 টাকার উপরে আসে, 2475 টাকা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? যে আমি সমর্থবান, আমি 110 টাকা নয়, আমি ওই যে 2475 টাকা ধরে আমি সাদাকাতুল ফিতর দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তো সেজন্য সাদাকাতুল ফিতর, আপনার সন্তান 4 জন আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার মা বাবার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে আপনি নিজেই হিসাব করে করে সাদাকাতুল ফিতর আদায় করবেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, অবশ্যই ঈদের নামাজের আগে আদায় করতে হবে। এখন থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত যদি আপনি সাদাকাতুল ফিতর আদায় না করেন, তাহলে পরবর্তীতে যদি আদায় করতে চান, তাহলে আদায় হবে না। সেজন্য ঈদের জামাতের আগে, ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য আপনাদের এলাকার মধ্যে অসহায় গরিব আত্মীয় স্বজনের ভিতরে আছে, আপনি যেন তারা ঈদের দিন সেমাই চিনি খেতে পারে, বা তার সন্তানের গায়ে জামা নাই, আপনি কিছু টাকা দিয়ে দিলেন, জামা কিনলো সন্তানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর জানেন? ইসলাম অনেক সুন্দর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যাকাতকে ফরজ করে দিয়েছি। যাদের সমর্থন আছে তাদের উপরে যাকাত ফরজ করেছি। কেন? যারা গরিব আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তো রমজানে সাদাকাতুল ফিতর কি সুন্দর আপনাকে দিয়ে দিলেন। আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন, আপনার রোজার মধ্যে ভুল ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করে রোজাগুলা কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা আসি, সাদাকাতুল ফিতর গেল, তারাবির নামারও ফজিলত আমরা জানলাম, রোজার ফজিলত জানলাম। এখন সামনে আসতেছে ইতিকাফ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ইতিকাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফ কেন করব আমরা? কেন ইতিকাফ করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীজি ইতিকাফ করা শুরু করলাম,
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটি মাস ইতিকাফ করলাম। সুবহানাল্লাহ। কেন ইতিকাফ করেছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটি মাস ইতিকাফ করেছে একটাই কারণে, লাইলাতুল কদর খোঁজার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রহমতের 10 দিন ইতিকাফ করলেন। 1 নম্বর রোজা থেকে 10 নম্বর রোজা পর্যন্ত ইতিকাফ করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি ইতিকাফ করার কারণে 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত ইতিকাফ করলেন, কিন্তু লাইলাতুল কদর পান নাই। আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার শুরু করলেন, আবার 11 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 10টি ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 20 দিন ইতিকাফ করলেন, কিন্তু আপনি লাইলাতুল কদর পান নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবারা, যেই তো প্রথম 10 দিন রহমতের 10 দিনে লাইলাতুল কদর পাই নাই, তারপরে মাগফিরাতের 10 দিনও লাইলাতুল কদর পাই নাই, অবশ্যই লাইলাতুল কদর পাওয়া যাবে লাশ নাজাতের 10 দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা 10 দিন ইতিকাফ করো, তোমরা ইতিকাফ করার কারণে লাইলাতুল কদর পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, লাইলাতুল কদর রাত কারা কারা ইবাদত করতেছেন? হাত উঠান। কি অনেকে যে হাত উঠায় না, মনে হয় যে লাইলাতুল কদর রাত কারা কারা ইবাদত আমরা সবাই করতে চাই কি চাই না? হাত নামান, সকলে পড়ে আমিন। এখন লাইলাতুল কদর যে আমরা ইবাদত করব, বন্দেগী করব, বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাস্ট 10 দিন ইতিকাফ করার মাধ্যম দিয়ে তোমরা কদরকে খুঁজে পাবা। আর লাস্ট 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা ও কিফায়া। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। এখন সুন্নতে মুআক্কাদা আল কিফায়া কেন বলা হয়েছে? যে এই জন্য বলা হয়েছে, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ না করে বা 10 দিন ইতিকাফ না বসে, পুরা সমাজের মানুষগুলা গুনাহগার থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। জানাজার নামাজ মারা গেলে আমরা দৌড়িয়ে যাই, আরে অমুক ব্যক্তি মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার অমুক আত্মীয় মারা গেছে, জানাজার নামাজে যাইতেই হবে, না গেলে এটা হয় না, কথা বলেন ঠিক কিনা? তো জানাজার নামাজে যাইতেই হবে, ওটা সুন্নতে মুআক্কাদা, ফরজে কিফায়া। এটা ফরজে কি? কিফায়া। আর এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। তাহলে দোনোটা কিন্তু একই রকম। জানাজার নামাজে যদি আপনিও তার জানাজায় না যান, কোন গ্রামের মানুষ একজনও যদি না যায়, ওই ব্যক্তি গুনাহগার হবে, আর সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। সুতরাং ওরকম করে মসজিদে যদি একটা লোকে ইতিকাফে না বসে, আপনারা প্রত্যেকে গুনাহগার থাকবেন, কথা বলেন ঠিক কিনা? সবাই তো জানি যে আমরা যদি মসজিদে যদি ইতিকাফ কেউ না বসে, আমরা গুনাহগার থাকব। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি কারা ইতিকাফে থাকবেন, বলবে আমার কাজ আছে, আমার কাজের কোনো শেষ নাই, অমুক কাজ তমুক কাজ, আমার কাজের কোনো শেষ নাই। কত আল্লাহর কাজে আসলে আপনার কত অজুহাত চলে, কিন্তু আল্লাহ বলে, বান্দারে, তুমি কতই কাজে অজুহাত দেখিয়েছ, আমার কাছে একদিন আসবা, সেই দিন তোমাকে প্রশ্ন করব, নামাজ কেন পড়ো নাই? আল্লাহ কাজ ছিল। রোজা কেন রাখা নাই? কাজ ছিল। ইতিকাফ কেন করো নাই? ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারি নাই। খোদা কি কসম খেয়ে বললাম, মাওলা সেদিন বলবে, যেই তো তোমার কাজ ছিল, তোমার কোনো উপায় থাকবে না, যাও জাহান্নামের দিকে যাও, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ সেই দিন দিবে। ব্যস্ততা, এত ব্যস্ত আমরা যে ইতিকাফ করার মতন সময় আমাদের নাই। জানেন ইতিকাফকারীর কি আমল, কি নেকি পাবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ বসবে, ইতিকাফ বসার কারণে রমজানের মধ্যে যতগুলো মানুষ ইবাদত করে নেকি অর্জন করেছে, শুনেন, রমজান মাসে যতগুলো মানুষ ইবাদত করে, রোজা রেখে, তারাবির নামাজ পড়ে যেই নেকি অর্জন করেছে, একজন ইতিকাফকারী শুধু 10 দিন ইতিকাফ বসার করার কারণে ওই প্রত্যেক মানুষ যতগুলা নেকি অর্জন করেছে,
তার চেয়েও বেশি ইতিকাফকারীকে আল্লাহ নেকি দান করবে। আরো জোরে বলেন। তাহলে কি বুঝলেন যে রমজানে আপনারা সবাই যেই নেকি অর্জন করেছে, আর যেই ব্যক্তি মাত্র 10 দিন ইতিকাফে বসেছে, আল্লাহ তাআলা তাকে তাদের চেয়েও হাজার হাজার বেশি নেকি দান করবে। জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতিকাফুজ যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। রহমতুল লিল আলামিন বলে, যেই ব্যক্তি ইতিকাফ মধ্যে বসে যাবে, ইতিকাফ করার কারণে সর্বোচ্চ নেকির অধিকারী আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে দিবে। আরো জোরে বলেন। শুধু তাই নয়, যেই ব্যক্তি ইতিকাফ করার জন্য মসজিদে এসে বসলো, সে লাইলাতুল কদর পেয়েছে। লাইলাতুল কদর পাওয়ার কারণে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার পরিবার পরিজন সে যা কিছু আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা তা কবুল করে নিবে। আর কবুল করার কারণে রহমাতাল লিল আলামিন বলে, তার জীবনের গুনাহগুলি মাফ করে গ্রামের প্রত্যেকটা মানুষকে ওই ব্যক্তি বাঁচিয়ে দিল, আর তার জীবনের গুনাহগুলি মাফ করে দিল। তার সর্বোচ্চ নেকির অধিকার ওই বান্দা হয়ে গেল। আরো জোরে বলেন। এখন ইতিকাফকারী কি পেল? লাইলাতুল কদর পেল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইতিকাফকারী কেন ইতিকাফ করবে? এই জন্য লাস্ট 10 দিন ইতিকাফ করবে। ইতিকাফ করার কারণে লাইলাতুল কদর পাবে। কোন কোন রাতে পাবে? বেজর রাতগুলাতে লাইলাতুল কদর পাবে। ওই বেজর রাত 5টি রাত। বলেন তো দেখি, ওই 5টি রাতের প্রথম নাম্বার রাত কি? 21 রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বেজর রাত কোনটা? তারপরে এই 5টি রাত যেই ব্যক্তি ইবাদত করবে, খোদা কি কসম কে বললাম, আমার মালিক বলে দেয়, ওই 5টি রাত ইবাদত করার কারণে তার ইবাদত আমলনামার মধ্যে লাইলাতুল কদরের হাজারের চেয়ে উত্তম ইবাদত করে ফেললো। এখন